যে ছবি লাগাতার আপনাদের দেখিয়ে চলেছি আমরা কসবায় 21 তলায় অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা। মলের 4র্থ তলায় যতদূর মনে করা হচ্ছে একটি ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়েছে। এই মুহূর্তে মলের ভিতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই 15টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকলের আনা হয়েছে 2টি স্কাই ল্যাডারও এবং স্কাই ল্যাডারগুলির সাহায্যেই মলের একেবারে বহুতলে পৌঁছে আগুনের উৎসস্থলে জল দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। দুই প্রতিনিধি সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতেই শিবাশিসের সঙ্গে কথা বলে নেব। শিবাশিস, ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত আগুনের উৎসস্থলে দমকল কর্মীরা পৌঁছতে পারেননি, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত প্রথমেই বলি যে দমকল কর্মীরা উৎসস্থলে পৌঁছেছেন আগুন নিয়ন্ত্রণে, এমনটাই কিন্তু দমকল অধিকর্তা জানিয়েছেন কিছুক্ষণ আগে। তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ফায়ার এক্সিটের সামনে তুমি দেখতে পাচ্ছ এখনো মই রাখা রয়েছে এবং যে অভিযোগ করছিলেন শপিং মলের যারা ভিতরে কাজ করেন তারা বলছিলেন ফায়ার এক্সিট ক্লিয়ার নয়, ঝুড়ি রাখা রয়েছে, মই রাখা রয়েছে এবং এই অভিযোগই কিন্তু বারবার উঠে আসছিল এবং যা নিরাপত্তা রক্ষীরা তারা সেই কারণেই সংবাদ মাধ্যমকে বারবার ঢুকতে বাধা দিচ্ছিলেন এবং নিরাপত্তা রক্ষীরা তারা এখনও রয়েছেন, তারা এখনও বাধা দিচ্ছেন। ফায়ার এক্সিটের যে ছবি আমরা দেখতে পেলাম তাতে কিন্তু ফায়ার এক্সিটের যে ছবি তা সিঁড়িতে বিভিন্ন সরঞ্জাম রাখা রয়েছে। যে অভিযোগ উঠে আসছিল সেই অভিযোগের কিন্তু সত্যতা রয়েছে এবং সেই সত্যতা রয়েছে কারণ সেখানে বস্তা রয়েছে, সেখানে মই রয়েছে এবং তাতে কিন্তু 12 ফুটের অসুবিধা। আর কাজ হচ্ছে তো, কাজে অ্যাক্সিডেন্ট হতে পারে, ক্যাজুয়ালিটি হতে পারে। কোনো কাজ কি? আপনি কি কাজ করছেন? আমি কি কিছু পরে বসে, আপনারা বেরিয়ে যান না প্লিজ। যাওয়ার জন্য কাজ করতে, কারণ ওরা কাজ করছে। ফায়ার এক্সিট ক্লিয়ার নয়, তাই কি? ফায়ার এক্সিট ক্লিয়ার আপনি কি সেটা জানেন? ফায়ার ক্লিয়ার নয়। আপনি তাহলে আপনি বের করার দায়িত্বটা নিচ্ছেন। বের করাতে এই কারণে অন্য ক্যাজুয়ালিটি না হয়ে যায়, আমরা কাজ করতে দিন আমাদেরকে। উপরে ছাদ আছে আপনার, যার নিচে আমরা রয়েছি। আচ্ছা, অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যে ফায়ার এক্সিট, সেই ফায়ার এক্সিট কেন ক্লিয়ার নয় সেই প্রশ্ন বারবার তুলছিলেন শপিং মলে যারা কাজ করেন। এই 21 তলায় যে অফিসগুলি রয়েছে সেখানে যারা প্রতিদিন আসেন কাজ করতে এবং দিনের 10টা থেকে 5টা 7টা পর্যন্ত দীর্ঘক্ষণ তারা যে থাকেন তারা বারবার প্রশ্ন তুলছিলেন ফায়ার এক্সিট কেন ক্লিয়ার নয়, ফায়ার এক্সিটে কেন বস্তা রাখা রয়েছে, সেখানে কেন মই রাখা রয়েছে, সেই প্রশ্ন কিন্তু উঠছিল। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেই ফায়ার এক্সিট নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও অগ্নি নির্বাপন ব্যবস্থা তা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি শপিং মলের সামনে এবং সেখানে কিন্তু ফায়ার শ্যাফট, সেই ফায়ার শ্যাফটগুলিকে দেখা যাচ্ছে, সেই তাতেও কিন্তু ফায়ার সেফটির ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি নির্বাপন ব্যবস্থা তা কিন্তু শপিং মলে রয়েছিল, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু ফায়ার এক্সিট দিয়ে যারা থাকেন তারা নিচে নামার জন্য যথেষ্ট ছিল না। একদমই শিবাশিস, তুমি ছবি দেখাতে থাকো। অর্থাৎ বাইরে বেরোনোর যে সিঁড়ি, ফায়ার এক্সিট, সেই সিঁড়ি খালি ছিল না, আবর্জনায় ভর্তি ছিল, অপ্রয়োজনীয় জিনিস রাখা ছিল, যার ফলে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই খবর পেয়ে যারা মলের ভিতরে ছিলেন, অফিস কর্মী, মল কর্মী, তাদের নামতে যথেষ্ট অসুবিধা হয়। অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন, এমনটাই অভিযোগ করেন মল কর্মীরা এবং সেই ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন দেখাবো একবার আপনাদের। অ্যাক্রোপলিস মল 3rd ফ্লোরে আগুন লেগেছে এমনটাই জানা যাচ্ছে। আমি সেই চিত্রটাই দেখিয়ে দিচ্ছি, একেবারে ধোঁয়ায় কিন্তু চারিদিক ছেয়ে গেছে। 3rd ফ্লোরে কি করে আগুন লেগেছে সেটাই এখন সব খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ফায়ার ইঞ্জিন এসেছে এবং 2টি ফায়ার ইঞ্জিন দেখা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে অ্যাক্রোপলিস মল থেকে যারা ছিলেন ভেতরে সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে।